নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। সর্বপ্রথমে রবিবাসরীয় সকাল থেকে যে প্রচার প্রসার লক্ষ্য করা যাচ্ছে তার দিকে নজর রাখা যাক। কেননা সামনেই তো রয়েছে লোকসভা নির্বাচন এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ময়দানে নেমেছে শাসক থেকে বিরোধী। কিন্তু তারই মধ্যে শাসক দল বিজেপিকে দেখা যাচ্ছে যেখানে প্রখর রোদ এবং তারই পাশে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, তাকে উপেক্ষা করেও এবার প্রচার প্রসার সারছেন শাসক দল বিজেপি। এবং তারই মধ্যে আজ দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে তিনি প্রচারে বের হয়েছেন এবং প্রচারে বের হয়ে শুধুমাত্র প্রচারই নয়, এক্ষেত্রে জনসভাও সারলেন তিনি। মানুষের সাথে কথা বললেন, মতবিনিময় সভা করলেন, তিনি প্রত্যেকের কথা শুনলেন। অর্থাৎ বলা যায় সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট নাগরিকদের সাথে আজ মতবিনিময় সভা সারলেন। কাকরাবনে রিজার্ভে স্থিত কৃষি দপ্তরের হলঘরে এই সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ছিলেন পান চাষি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের শ্রেণীর মানুষরা আজ ছিলেন এবং পাশাপাশি বুদ্ধিজীবী সহ সমাজসেবী প্রত্যেকে সেখানে ছিলেন। পাশাপাশি স্বসহায়ক দলের মানুষরাও সেখানে উপস্থিত ছিলেন। কাকরাবন শালগড়া বিজেপি মণ্ডলের উদ্যোগেই আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে মানিক সাহার কি বক্তব্য রয়েছে শুনবো। আদা, হলুদ, লঙ্কা, লেবু, সুপারি ইত্যাদি চাষ করা হচ্ছে আজকে সমগ্র ত্রিপুরাতে, বিশেষ করে আপনাদের এই কাকরাবন এলাকায়। আমি ধন্যবাদ দেব এখানে মাননীয় বিধায়ক মহোদয়কে এবং মাতাবাড়ির মাননীয় বিধায়ক এবং আমাদের এখন যিনি অর্থমন্ত্রী ত্রিপুরা সরকারের, উনি যখন এগ্রিকালচার মিনিস্টার ছিলেন, মানে চারিদিকে অনেক জায়গায় আমি দেখেছি অনেক বেশ ভালো কাজ করেছে, সেটা কিন্তু এখানেও আমি দেখতে পেয়েছি এবং ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। বর্তমানে রাজ্যে মোট 20,161 হেক্টর এলাকা এই ধরনের জৈব ফসল, যেটা আমি বললাম সমুদ্রের ডাল থেকে শুরু করে গোলমরিচ এগুলো তৈরি হচ্ছে, প্রডিউস হচ্ছে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কৃষকদের সম্পর্কে মানে এত বেশি, উনি প্রথম যে কাজটা করলেন 2014 আগে, যে কৃষকদের আমাদের সারা ভারতবর্ষের বেশিরভাগ যে জায়গা সেখানে কৃষি জায়গা, কৃষক সম্প্রদায় সবচেয়ে বেশি। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি শুরু করেছেন। তো ত্রিপুরাতে এখন পর্যন্ত মোট 2,49,339 জন কৃষকের অ্যাকাউন্টে সরাসরি 684 কোটি টাকার উপরে ইটিভিটির মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। ফসল বীমা যোজনায় যেটা আমাদের কৃষকদের কানে প্রতি প্রিমিয়াম দিতে হতো 220 টাকা, সেটাকে আমাদের বর্তমান সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীনের সরকার যখন আসলো, সেখানে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় কানে প্রতি মাত্র 10 টাকা দিতে হবে। কোথায় ছিল 220 টাকা, সেই জায়গায় আমরা 10 টাকা করেছি। এখন পর্যন্ত এই যে 10 টাকা প্রিমিয়াম, মোট 13,89,050। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। আজ কাকরাবন থেকে শালগড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে আজ এই সভা অনুষ্ঠিত হয়েছে কাকরাবনের রিচার্ভে স্থিত কৃষি দপ্তরের হলঘরে, যেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজ উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন পান চাষি থেকে শুরু করে স্বসহায়ক দলের মহিলারাও আজ উপস্থিত ছিলেন। গোটা বিষয়কে কেন্দ্র করে এক প্রকার বলা যায় যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম আসনের বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যেই আজকের এই মতবিনিময় সভা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।